বান্দরবানের লাইখংছড়ি গর্জনিয়া বাজার পর্যন্ত সড়কের ইট তুলে নেওয়া হয়েছে। পিচ ঢালাইয়ের অস্তিত্ব নেই কোথাও। ভোগান্তিতে গাড়ি চালক সহ পথচারীরা। আরো জানাচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে নাইখংছড়ি গর্জনিয়া সড়কের আশপাশে বসবাসকারী এলাকার মানুষের উপর। 2.5 কিলোমিটার এই সড়কের পুরো সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে উন্নয়নের জন্য খুলে নেওয়া হয়েছে, যার কারণে এখানকার যে আশেপাশের যে বসত বাড়িগুলো রয়েছে, বসত বাড়িগুলোতে ইটের খোয়ার ধোঁয়া এবং আশপাশের ময়লাগুলো গিয়ে উড়ে পড়ছে। পাশাপাশি নাইখংছড়ি থেকে গর্জনিয়া পর্যন্ত যে সড়কটি রয়েছে, এই সড়কে চলাচলকারী গাড়িগুলো চরম দুর্ভোগে পোহাচ্ছে। এখানে গাড়ির ভাড়া যেটা নির্ধারিত ছিল সেটা বাড়ানো হয়েছে। অর্থাৎ যে নাইখংছড়ি থেকে গর্জনিয়া বাজারে যে সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে প্রায় 4 কোটি টাকা বরাদ্দে এই সড়কটি উন্নয়নের জন্য তারা হাত দিয়েছে, কিন্তু ঠিকাদার যে কোনো অজ্ঞাত কারণে রাস্তাটির কাজটি খুলে নেওয়ার পর এখনো পর্যন্ত এই অবস্থায় পড়ে রয়েছে। ঠিকাদারের কোনো খোঁজ নেই। রাস্তাটি এখন উন্নয়ন বঞ্চিত হয়ে পড়েছে। আমরা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন খুব শীঘ্রই রাস্তাটি খুলে নেওয়া হবে। জনদুর্ভোগের কথা তারা নিজেরাও স্বীকার করেছেন। এখানে কয়েকজন স্থানীয় বাসিন্দা রয়েছেন, আমি একটু জানতে চাই এই রাস্তাটি খুলে নেওয়ার ফলে কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। এই রাস্তাটি খুলে নেওয়ার ফলে আশেপাশে বাড়িগুলো টিনের চাল সব বাড়িঘরে থাকার মতো অনুপযোগী হয়ে গেছে। রাস্তাঘাট অতি দ্রুত সংস্কার করা দরকার। সাধারণ মানুষ জনগণ চলাফেরা করতে পারতেছে না। ধুলাবালি, স্কুল কলেজের ছেলেমেয়েরা হাঁটতে পারতেছে না, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, অনেক সমস্যা হয়েছে। ধন্যবাদ। আমি আরেকজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানতে চাই এই সড়কটিতে আপনারা কেমন দুর্ভোগ পোহাচ্ছেন। বেশি দুর্বল মানে দোলের জন্য খাওয়া দাওয়ার জন্য মানে হাঁটতে পারতেছি না, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, এমন যে কষ্ট হতে প্রত্যেক এই যে এই বাড়িঘর থেকে অনেক দূরে থেকে চলে যাচ্ছে, মানে দোলে বাড়িতে থাকা যাচ্ছে না। জি, যেমনটি শুনছিলেন আসলে এই সড়কটি ক্যামেরার চোখে যে সড়কটি দেখা যাচ্ছে, এখানে অন্তত 5টা মিনিট দাঁড়িয়ে থাকার মতো কোনো পরিবেশ নেই। ধুলাবালি মানুষের চোখে মুখে এসে পড়ছে, ঘর বাড়িতে পড়ছে। সবুজ যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালাগুলো লাল রঙে পরিণত হয়েছে। খুব দ্রুত সময়ে স্থানীয় সরকার বিভাগের থেকে এই সড়কটি উন্নয়নে হাত দিবে বলে স্থানীয় বাসিন্দারা প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে নাইখংছড়ি গর্জনিয়া সড়ক থেকে সর্বশেষ।